নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি জল মাপামাপির ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্টলি দারুণ সুস্বাদু একটা পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। সে তোমরা যতটাই পোলাও তৈরি করো না কেন, একেবারে এই প্রসেসে তৈরি করবে, পারফেক্ট রেসিপি তৈরি হবে। আজকের রেসিপি ভেজ পোলাও। তো দেখো, ভেজ পোলাও করার জন্য আমি এখানে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, আর জলটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। তাহলে কি হবে, ভাতগুলো আর জড়িয়ে যাবে না। এবার সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এই চালটা আমি মোটামুটি 80% মতন বয়েল করে নেব। দেখো, চালটা আমি 80% মতন বয়েল করে নিয়েছি। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা 80% মতন বয়েল হয়েছে? একটা চাল তুলে নিয়ে এরকম চাপ দেবে, দেখবে ওপর পোর্শনটা নরম আর এরকম মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, তখন বুঝবে এটা 80% মতন বয়েল হয়ে গেছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে নাবিয়ে নিতে হবে। আর নাবাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার, তাহলে ভাতটা আরও বেশি সাদা হবে। বাট তোমরা যদি বাসন্তী পোলাও তৈরি করো, সেই ক্ষেত্রে যখন চালটা দিয়েছো সেই সময় পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে, সেই ক্ষেত্রে আর এই ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি ভাতটার মাড়টা গেলে নিচ্ছি। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যেই ভাতটা গেলে নিচ্ছি। ভাতের মাড়টা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে ঘিটা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ ভাতের সাথে আলতো হাতে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা মোটামুটি ফ্যানের তলায় 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই প্রসেসে করলে কিন্তু একটা ভাতের সঙ্গে লেগে যাবে না, একেবারে ঝুরঝুরে হবে। এবারে এটাকে আমি ফ্যানের তলায় রেখে দিচ্ছি।